আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আয-যারিয়াত 56 নম্বর আয়াতে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্যে, আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। সেই ইবাদত কবুলের শর্তও কি সেটা আমাদের সামনে স্পষ্ট করে দিয়েছেন সালাফগণ, যে ইবাদত কবুলের শর্ত, মূল শর্ত হলো, এক নম্বর হচ্ছে সিরেফ আল্লাহর জন্য ইবাদত করা, আর দ্বিতীয় নম্বর হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা পদ্ধতি অনুযায়ী ইবাদত বন্দেগী করা। ইবাদতের ভিতরে, ইবাদতের স্থানে যদি কেউ নিজের কোনো মত পথ যদি কেউ ঢোকাতে চায় ইবাদতের স্থানে, বলুন তো সেটা কি হবে? বিদআত হবে। এটা আমরা সকলেই স্পষ্ট আছি যে সুন্নাতের বিপরীত কি? বিদআত। তাওহীদের বিপরীত কি? শিরক। তাওহীদের বিপরীত শিরক, আর সুন্নাতের বিপরীত কি? বিদআত। তো আমরা লক্ষ্য করছি ছোটবেলা থেকে, যখন থেকে জ্ঞান বুদ্ধি হয়েছে, আমরা দেখেছি কতকগুলি সমাজে এই ঈদকে কেন্দ্র করে অনেক বিদাতি কাজ হয়ে থাকে। এই রমাজান মাসকে কেন্দ্র করে অনেক বিদাতি কাজ হয়ে থাকে। রমাজান মাসকে কেন্দ্র করে বিদাতের একটি পথ লাইলাতুল কদরের রাত্রি যাপন করা। আমরা বিগত 21, 23, 25, 27 রমাজান লাইলাতুল কদর তালাশ করেছি। সামনে আরও একটা বিজোড় রাত আছে, সেটাও আমরা তালাশ করবো ইনশাআল্লাহ। কিন্তু আমরা আমাদের সমাজে দেখতে পেলাম কি, যে এই লাইলাতুল কদরকে কেন্দ্র করে শুধুমাত্র 27 রমাজানে তারা লাইলাতুল কদর তালাশ করেছে। আচ্ছা বলুন, ওদেরকে যখন আপনি বলবেন যে শুধুমাত্র লাইলাতুল কদর কেন, ওই শুধুমাত্র 27 রমাজান কেন লাইলাতুল কদর, তখন ওরা একটা কথা বলবে, সেটা কি, যদি আমরা লাইলাতুল কদর 27 করি তাহলে কি কোনো গুনাহ হবে? নেকি তো আছে, এক রাত জাগলেও তো নেকি আছে, তাই না? এ কথা তারা বলবে। আরেকটা বিষয় বলবে, সেটা হলো তারা যে ইমামকে ফলো করে, যে নেতাকে ফলো করে, ওই নেতা বলেছে তাই করছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে রমাজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করা। যদি সালাফগণ বলেছেন, যদি ওই লাইলাতুল কদর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাইরে গিয়ে শুধুমাত্র একদিন 27 রমাজান একদিন লাইলাতুল কদর পালন করে, একদিন লাইলাতুল কদর উদ্দেশ্যে ওয়াজ করে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, সুস্পষ্টভাবে ওই দিনটায় যা করবে সেটা বিদআতে পরিণত হয়ে যাবে। কিন্তু আজকে আমরা সেটাই দেখলাম। কিন্তু ওদের কাছে যান, আপনি কি সুন্দর করে আপনাকে যুক্তি দিয়ে ওটা বুঝাবে, সুন্দর করে যুক্তি দিয়ে আপনাকে বুঝাবে, হাদিস দিয়ে নয়। হাদিসের বিপরীতে যেটা করা হচ্ছে, সুন্নাতের বিপরীতে যেটা করা হবে, সেটার নাম কি? বিদআত। আমরা এটাতে স্পষ্ট ইনশাআল্লাহ। হ্যাঁ, ঈদের দিন আমরা বিদআত নিয়ে পরবর্তীতে আসছি ইনশাআল্লাহ। ঈদের দিন সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, ঈদের আনন্দ উদযাপন। দেখেন, আমরা সকলেই জেনে আসছি যে ঈদ শব্দের অর্থ আনন্দ, ঈদ শব্দের অর্থ খুশি, ঈদ শব্দের অর্থ ইবাদত। আমরা এগুলো জেনে আসছি। মূলত এই যে ঈদ শব্দের অর্থ খুশি, আনন্দ, এগুলো যে বলা হয়, মূলত কিসের কারণে বলা হয়? মুসলমানেরা এই যে একটি মাস সিয়াম পালন করেছে, নেকি অর্জন করেছে, আল্লাহর কাছ থেকে গুনাহ ক্ষমা করে নেওয়ার জন্য চেষ্টা করেছে, তাদের একটা আশা আছে যে আল্লাহ তাআলা আমাদের গুনাহ ক্ষমা করেছেন। এই যে একটা আনন্দ, যে গুনাহ ক্ষমা করে আল্লাহ আমাদের কোথায় দিবেন? জান্নাতে দিবেন। এই যে একটা আনন্দ, মূলত ঈদের আনন্দ এই আনন্দই। কিন্তু আজকে ওই ঈদের আনন্দটা আমরা কিভাবে নিয়েছি? ঈদের আনন্দটা আমরা আমাদের সমাজে নিয়েছি কি, যে মিষ্টি মিঠাই প্রচুর পরিমাণে তৈরি করতে হবে,
সুন্দর সুন্দর পোশাক পরিধান করতে হবে নতুন নতুন। ঈদের দিনকে যুবকেরা কি করবে? যুবকেরা ঈদের দিনটা গান বাজনা পিকনিকের মাধ্যমে ভ্রমণের মাধ্যমে কাটিয়ে দেবে। এটাকে মনে করেছে এটার নাম হচ্ছে ঈদ মানে আনন্দ। অথচ ঈদ মানে আনন্দ। কোন আনন্দ? ওই আনন্দ যে আল্লাহর কাছ থেকে আমরা সাধ্যমতো ইবাদত বন্দি করে আমরা গুনাহটা ক্ষমা করে নিতে পেরেছি। আমরা ওটা আশাবাদী যে আল্লাহ আমাদের ক্ষমা করেছেন। এই যে ক্ষমা করে জান্নাতে দিবেন, এই যে আনন্দ, মূলত ঈদের আনন্দ ওই আনন্দই। দেখেন, ঈদের দিন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের সাথে কুশল বিনিময় করা ও তাদের খোঁজ খবর নেওয়া উচিত, এবং এটাও একটা ঈদের এই আনন্দের ভিতরে একটা ইস্যু। সাহাবীগণ ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় বলতেন, আমাদের সমাজে যেরকম বলে থাকে, কি বলে? ঈদ মুবারক বলে না? হ্যাঁ, ঈদ মুবারক বলা যাবে কিনা এই বিষয়ে অনেকে অনেক মত পোষণ করেছেন। তবে ঈদ মুবারক বলা যাবে, কিন্তু সাহাবা একরামরা বলতেন যেটা, সেটা আগে। সাহাবা একরামরা বলতেন যেটা, সেটা আগে। সেটা কি? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। বলেন তো সবাই, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এই যে দোয়াটা, যে আল্লাহ আমার এবং আপনার যে নেক আমলগুলো আছে এগুলো কবুল করুন, আমিন। তো এইভাবে করে দোয়াটা করতে হবে। যখনই একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইকে দেখবে, সাথে সাথে এরকম করে এই দোয়াটা বলবে ইনশাআল্লাহ। তবে ঈদ মুবারক এটা বলতে পারে। হাদিসের ভাষাটা আমরা প্রথমে বলে ঈদ মুবারক আপনি বলতে পারবেন। আমরা আমাদের বাড়িতে যে বলছিলাম যে পিঠাপুলি বা পায়েস, মিষ্টি মিঠাই অনেক রকম আমরা করে থাকি। ঈদের আনন্দটা মূলত আপনার যে প্রতিবেশী আছে, প্রতিবেশী অভাবী যে প্রতিবেশী আছে, এই অভাবী প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদের সকলকে নিয়ে ঈদের এই আনন্দ, ঈদের এই খুশিটা উপভোগ করতে হবে। আপনি বাড়িতে মিষ্টি মিঠাই তৈরি করেছেন, আপনি বাড়িতে অনেক কিছু আয়োজন করেছেন, কিন্তু আপনার প্রতিবেশী আয়োজন করতে পারে নাই, আপনার জন্য ঈদ নয়। আপনি যদি ওদেরকে যদি না দেন কিছু, ওদের দিকে যদি না দেখেন আপনি, তাহলে আপনার জন্য ঈদ নয়। ঈদ বলতে কি? আনন্দ। আপনার জন্য আনন্দ নয়। ঈদের আনন্দ উদযাপনের জন্য শরীয়ত অনুমোদিত খেলাধুলার আয়োজন করা যায়। খেলাধুলার আয়োজন করা যায়, শরীয়তে এটা আছে। ঈদের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবীদের লাঠি খেলা ও আনন্দ করার কথা হাদিসে বর্ণিত হয়েছে। আনন্দ উদযাপনের পাশাপাশি আমরা আল্লাহর নিকট গুনাহ মাপ চাইব। আনন্দ উদযাপনের পাশাপাশি আল্লাহর নিকট আমরা গুনাহ মাপ চাইব। কেননা রমাজানে যার গুনাহ মাফ হয়নি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক, ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক, ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক যে রমাজান মাস পেল কিন্তু তার গুনাহ ক্ষমা করে নিতে পারলো না, ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক। তাহলে অবশ্যই আমরা কি করব? আমরা সাধ্যমতো আল্লাহর কাছে আমরা কি করব? কান্নাকাটি করে, দোয়া করে, দোয়ার মাধ্যমে কান্নাকাটি করে, সালাতের মাধ্যমে কান্নাকাটি করে আমরা কি করব? আমাদের গুনাহটা ক্ষমা করে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, এই ঈদকে কেন্দ্র করে আজকে আমরা আনন্দ করতে থাকি। ঠিক এমন আনন্দ সাহাবা একরামদের ভিতরে ছিল, কিন্তু সাহাবা একরামদের ভিতরে আনন্দটা ছিল অতটুকু ইবাদত বন্দিগের মাধ্যমে যতটুকু আনন্দ করা যায়, এবং যেই আনন্দ করার মাধ্যমে আল্লাহকে ভুলিয়ে না দেয় এমন আনন্দ ছিল। এরপরেও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘুমাচ্ছে নাকি কেউ? দেখেন তো, একটু শুনেন। ওই যে একজন ঘুমাচ্ছে, এই ওখানে হাত দাও, হাত দিয়ে ডেকে দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈদের দিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি মুসলিমদের খলিফা, আমিরুল মুমিনিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। কে গেলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা শুনছেন তো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন কোথায়?
উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে, উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে যখন গেলেন, দেখে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘরে দরজা দিয়ে কাঁদতেছেন। আমিরুল মুমিনিন, মুসলমানদের খলিফা, মুসলমানদের নেতা, সে ঘরে দরজা দিয়ে ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতেছেন। এই দৃশ্য দেখে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি আজকের এই আনন্দের দিনে আপনি কাঁদছেন কেন? সবাই তো আনন্দ উদযাপন করছে, আপনি কাঁদছেন কেন? উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি এজন্য কাঁদছি যাদের, আমি এজন্য কাঁদছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহটা ক্ষমা করেছেন কিনা ওটা আমি বলতে পারি না। ওটা আমি বলতে পারি? যে মনে করে যে আমার গুনাহটা ক্ষমা হয়ে গিয়েছে তার জন্য আনন্দ সাজে। আল্লাহু আকবার, কি বলছে কথা দেখেন। আমরা আনন্দ করি কি বক্স বাজিয়ে, তাই না? আমরা আনন্দ করি কি নতুন জামা কাপড়, যে যত নতুন জামা কাপড় পরতে পারবে, দামি জামা কাপড় পরতে পারবে, দামি জামা কাপড় পরে রাস্তায় শোডাউন দেবে, এই হচ্ছে আনন্দ। অথচ আনন্দ কি ছিল সাহাবা একরামদের? সাহাবা একরামরা আনন্দ করতো শরীয়তের বাইরে গিয়ে নয়, কিন্তু সাহাবা একরামদের ভিতরে আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাঁদছেন, ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদছেন, এই কথা বলছেন যে আমার গুনাহ ক্ষমা হয়েছে কিনা আমি বলতে পারি না, এজন্য আমি কাঁদছি। ওদের জন্য আনন্দ যারা মনে করে যে আমার গুনাহ ক্ষমা হয়ে গিয়েছে। কত বড় কথা আপনি বুঝতে পারছেন? এই কথা বলে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আবার কাঁদছেন, কাঁদছেন আর বলছেন যে ফি সাওমি রমাদান ওয়াস সালাতুল ইবাদাহ, এই রমাদান মাসের সাওম, রমাদান মাসের সালাত, রমাদান মাসের ইবাদত যদি কবুল হয়ে থাকে তবে তারা আনন্দ উদযাপন করতে পারে, কিন্তু তাদের আমল যদি প্রত্যাখ্যাত হয়, বাতিল হয়, তাদের কান্না করা উচিত। তাহলে আমরা তো কেউ জানি না যে আমাদের কি অবস্থা, কি হয়েছে, আসলে আমরা গুনাহটা ক্ষমা করে নিতে পেরেছি কিনা আমরা কেউ বলতে পারি? কিন্তু আমরা কি করছে, আনন্দ, আমাদের আনন্দ ধরে না। কত রকম আনন্দ, যুবকেরা বক্স নিয়ে বের হবে, হ্যাঁ, গান বাজনা করবে। এরপরে এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা ওই যে কথাটা বললেন, ও কথাটার দিকেও আমাদের লক্ষ্য দিতে হবে যে আর আমি জানি না যে আমার আমল কবুল হয়েছে নাকি প্রত্যাখ্যাত হয়েছে। যদি কবুল না হয় তাহলে আমার কি হবে? যদি কবুল না হয় তাহলে আমার কি হবে? সবাই তো আনন্দ করছে, কিন্তু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সে কি করছেন? কাঁদছেন। কিন্তু আনন্দটা তাহলে আমাদের কি করতে হবে? আনন্দটা মূলত কি, যে রমাদান মাসে আমরা কতটুকু আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পেরেছি, কতটুকু আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পেরেছি, এই ক্ষমার মাধ্যমেই আমরা আনন্দ উদযাপন করব। আনন্দ উদযাপনের মাধ্যম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে ঈদের দিন একেবারেই খতিব, ইমাম সাহেব ঈদগাহের মাঠে আসার আগ পর্যন্ত তাকবীর পড়বে। এটা হচ্ছে মুসলমানদের আনন্দ। কি পড়বে? তাকবীর পড়বে। তাকবীর কি বলেন? তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে কি বলেছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কি বলবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা বলবেন। তাহলে প্রথমে আল্লাহু আকবার ধরবেন, দ্বিতীয় অংশে গিয়ে কি বলবেন? আল্লাহু আকবার, এটা বলবেন। কি বলা হচ্ছে এতে? এতে বলা হচ্ছে যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ মহান, এবং লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, উপাস্য নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর তিনি হলেন মহান। ওয়ালিল্লাহিল হামদ,
এবং তার জন্য সমস্ত প্রশংসা। সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। এই যে আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করবে, ইবাদত বন্দেগীর মধ্যে কাটাবে, মূলত এইটাই হলো ঈদের আনন্দ। কিন্তু আজকে ঈদের আনন্দ আমরা কিভাবে নিয়েছি? ওই যে সমাজে চলছে না। অবশ্যই আপনি আপনার সাধ্য মতো সুন্দর পোশাক পরিধান করবেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ। যদি নতুন কাপড় না হয়, কেনার যদি সামর্থ্য না থাকে, তাহলে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করবেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ। যখন আপনি ঈদের মাঠে আসবেন, এক পথ দিয়ে আসবেন আর এক পথ দিয়ে যাবেন, এই তাকবীর ধ্বনি করতে করতে, যেটা আমরা একটু আগে বললাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এক পথ দিয়ে আসা সুন্নাত ঈদের মাঠে, আর আরেক পথ দিয়ে যাওয়া কি? অন্য পথ দিয়ে যাওয়া সুন্নাত। এটা মাথায় নেবেন। এক পথ দিয়ে আসবেন, অন্য পথ দিয়ে যাবেন। যদি পথই না থাকে তাহলে সেখানে কি করবেন? তাই না? সমস্যা নেই। কিন্তু যদি পথ থাকে আলাদা পথ, তাহলে আলাদা পথ দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর ঈদের দিন, এই যে ঈদুল ফিতরের দিন মিষ্টি জাতীয় কিছু খেয়ে আপনারা আসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেজোড় সংখ্যক খেজুর খেয়ে তারপরে ঈদগাহের মাঠে তিনি আসতেন। আর ঈদুল আজহার দিন তিনি না খেয়ে আসতেন, এটা আমরা সবাই জানি। তাহলে ঈদুল ফিতরের দিন আমরা মিষ্টি জাতীয় কিছু খেয়ে আসবো, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কি? সুন্নাহ। ইনশাআল্লাহ আমরা এটা করার চেষ্টা করব। এরপরে কতক্ষণ পর্যন্ত তাকবীর চলতে থাকবে? ওই যে বাড়ি থেকে আসছেন, যাচ্ছেন, তো কতক্ষণ পর্যন্ত এই তাকবীর চলতে থাকবে? ইমাম সাহেব এসেছে ঈদগাহের মাঠে, ওই পর্যন্ত এবার থেমে যেতে হবে। ইমাম সাহেব যখনই এসেছে এবার কি করতে হবে? থেমে যেতে হবে। ইমাম সাহেব এসেছে, থেমে যেতে হবে। এবার ইমাম সাহেব যদি আপনাকে বলতে বলে, আপনি বলেন ইমামের সাথে, আপনি বলেন। এরপরে যখন সালাত শেষ হয়ে গেল, তখন আপনি আবার বলতে বলতে অন্য পথ দিয়ে আপনি এই তাকবীর বলতে বলতে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, দেখেন ঈদের দিন করণীয়র ভিতরে একটি বিশেষ করণীয় হচ্ছে প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া। প্রতিবেশী যারা গরিব, ফকির, মিসকিন যারা আছে, এতিম আছে, এদেরকে খোঁজ খবর নিতে হবে। যদি আপনি খোঁজ খবর নিতে পারেন সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী, তাহলে আপনার জন্য ঈদ আছে। যদি আপনি খোঁজ খবর না নিয়ে আপনি আপনার মতো ঈদটা উদযাপন করলেন, আনন্দ খুশি উদযাপন করলেন, আপনার ওই ঈদ বৃথা যাবে, আপনার ওই ঈদের কোনো কাজ সফল হবে না। অবশ্যই প্রতিবেশীর হক রয়েছে। প্রতিবেশীর কি আছে? হক রয়েছে। হক মানে কি আমরা বুঝি? হক মানে কি? অধিকার। অধিকার মানে কি? ওটা আপনাকে করতেই হবে। অধিকার, ওই সম্পদে আমার অধিকার রয়েছে, মানে ওটা আমাকে দিতেই হবে। বুঝছেন কিনা? তাহলে প্রতিবেশীর খোঁজ খবর এটা কি? হক, অধিকার। ওটা আমাকে খোঁজ খবর আমাকে নিতেই হবে। বিষয়টা বুঝছি কিনা আমরা? ওটা নিতেই হবে। আল্লাহ তাআলা আমরা যেন প্রতিবেশীর খোঁজ খবর নিতে পারি সেই তৌফিক দান করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, ঈদুল ফিতরের দিন করণীয়র ভিতরে একটা না কিছু বলি, সময় অল্প। ঈদগাহে যাওয়ার পূর্বে গোসল করা। ঈদগাহে যাওয়ার পূর্বে সুন্দর করে গোসল করবেন। 2 নম্বরে সকালে কিছু খেয়ে ঈদের সালাত আদায় করতে যাওয়া। সাধারণত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? বেজোড় সংখ্যক খেজুর খেয়ে তারপরে তিনি ঈদগাহে আসতেন। 3 নম্বর, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করবেন। যদি নতুন কাপড় পরিধান করবেন, যদি নতুন কাপড় না থাকে তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করবেন এবং সাধ্যমতো আপনারা আতর, সুগন্ধি যেগুলো আছে এগুলি আপনারা ব্যবহার করবেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। 4 নম্বর, যত সম্ভব পায়ে হেঁটে ঈদের সালাত আদায় করতে আসবেন। 5 নম্বর, ঈদের সালাত আদায় করতে যাওয়ার সময় সালাত আদায়ের আগ পর্যন্ত ঈদগাহে অবস্থানকালে তাকবীর বলবেন। যে তাকবীর আমরা বললাম, তাকবীর বিভিন্নভাবে পড়া যায়। তার ভিতরে একটা ওই যেটা আমরা বললাম, আর ওর সাথে একটা অ্যাড করা যায়, যোগ করা যায় কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এটাও যোগ করতে পারেন। 6 নম্বর, এক পথ দিয়ে যাবেন, অন্য পথ দিয়ে আসবেন, সুন্নাহ এগুলো ঈদের দিনের করণীয়। 7 নম্বর, যতক্ষণ ইমাম সাহেব না আসবে ততক্ষণ পর্যন্ত তাকবীর বলতে থাকবেন এবং ইমামের জন্য অপেক্ষা করতে থাকবেন। 8 নম্বর, ইমাম সাহেব আসলে তার সাথে সাথে ইমাম সাহেব এসে পার কি করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে আসতেন, এসেই তিনি আগে সর্বপ্রথম, কোনো কথা নয়, সর্বপ্রথম এসেই তিনি 2 রাকাত সালাত আদায় করতেন। এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। হাদিসটি আসছে আবু দাউদ হাদিস নম্বর 1150, ইবনু মাজাহ হাদিস নম্বর 1280। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিরু ফিল ফিত্রি ওয়াল আজহা, ঈদুল আজহাতে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহাতে ফিল উলা, প্রথম তাকবীরে সাবআ তাকবীরা, প্রথম তাকবীরে তিনি, প্রথম রাকাতে তিনি 7 তাকবীর দিতেন। ওয়াফিস সানাতি খামসান সিয়াতা তাকবীরা, এবং দ্বিতীয় রাকাতে তিনি 5 তাকবীর দিতেন। তাহলে প্রথম রাকাতে কয় তাকবীর? 7। দ্বিতীয় রাকাতে কয় তাকবীর? 5। তাহলে প্রথম রাকাতে 7, দ্বিতীয় রাকাতে 5, এই 7 5 12 তাকবীরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায় করতেন। আমাদের সমাজে যে 6 তাকবীরের যে বিষয় আসছে, সেই 6 তাকবীরের হাদিস জয়ীফ, দুর্বল হাদিস। সুতরাং আমরা 6 তাকবীর নয়, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, সহিহ হাদিস অনুযায়ী আমরা 7 5 12 তাকবীরে ঈদের সালাত আদায় করব ইনশাআল্লাহ। এরপরে ঈদের সালাত আদায় করার পরে যেটা করতে হবে সেটা হলো ইমামের খুতবা মনোযোগ সহকারে শ্রবণ করা। 9 নম্বরে মনোযোগ সহকারে ইমামের খুতবা শ্রবণ করা। সেখানে থাকবে মুসল্লিদের প্রতি আদেশ, নির্দেশ, নিষেধ, দোয়া। সেখানে থাকবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবায় যেটা থাকতেন, আদেশ থাকতেন, নির্দেশ থাকতেন, কি থাকতেন? নিষেধ থাকতেন, আর কি থাকতেন? দোয়া থাকতেন। এই 4টা বিষয় আসছে হাদিসের ভিতরে। এই 4টা বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবায় থাকতো এবং পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা ইমামগণ তাদের খুতবাতেও এটা থাকতো। 10 নম্বর হচ্ছে সমস্ত পুরুষ নারী ইমামের দোয়ায় অংশগ্রহণ করবে, সমস্ত পুরুষ এবং নারী। সমস্ত পুরুষ এবং নারী এভাবে করে কেন নিয়ে আসছেন? কারণ এটা এমন একটি জামাত মুসলমানদের, ডেকে দেন ভাই, ডেকে দেন, এটা মুসলমানদের এমন একটি জামাত, যেই জামাতে নারী পুরুষ, ধনী গরিব, ছোট বড়, নারী পুরুষ, ধনী গরিব, ছোট বড়, এমনকি অপবিত্র মহিলারাও এই জামাতে অংশগ্রহণ করবে। তারা সালাত আদায় করবে না, কিন্তু তারা ওই খুতবা শ্রবণ করবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইমামদের যে ওই দোয়া আছে, এই দোয়াই তারা শামিল হবে। বুঝতে পারছেন কিনা? তাহলে এটা এমন একটি জামাত যেখানে সবাই আসবে, আসতে বাধ্য। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে, এমনকি ঋতুবর্তী মহিলাদেরকে নিয়ে ঈদগাহের মাঠে আসতে বলেছেন। এমনকি এভাবে করে বলেছেন যে আমার সাথীর যদি উন্না না থাকে তখন কি করবে? যে কোনো মহিলার উন্না নেই, তখন তার সাথী যেন তাকে উন্না দিয়ে ঈদগাহের মাঠে নিয়ে যায়। এটা এমন একটি জামাত। তাহলে আমরা সকলেই, সবাই ঈদগাহের মাঠে একটি জামাতে আমরা ঈদের সালাত আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে আমরা দেখছিলাম যে ঈদুল ফিতরে সর্বপ্রথম ঈদের সালাত আদায় করতে হবে কয় রাকাত? সর্বপ্রথম ইমাম আসবে, 2 রাকাত সালাত। 2 রাকাত সালাত শেষ হওয়ার পরেই খুতবা শুরু হয়ে যাবে। 2 রাকাত সালাত শেষ হওয়ার পরে কি শুরু হবে? খুতবা শুরু হবে। খুতবা যখন শুরু হলো তখন মনোযোগ সহকারে খুতবাটা শ্রবণ করবে। কিভাবে শ্রবণ করবে? ওই খুতবা শুরু হওয়ার সাথে সাথে অনেকে উঠাউঠি করে, একজনও উঠবেন না। উঠলে কিন্তু আমি কিন্তু
আপনাকে জিজ্ঞাসা করব, একজনও উঠবেন না, খুতবাটা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটা কি সুন্নাত। আসলে আমরা তো হাদিস মানতেই চাই না, হাদিস আর কয়জন মানে, তাই না? হাদিস আর কয়জন মানে? ওই দেখেন, ওই দেখেন চাউল, ওই দেখেন ওটা কিসের চাউল, ওখানে কোনায় কিসের চাউল? ফেতরা চাউল কে দিয়েছে? ও এর ভিতরে সে ছিল না? সে শোনেনি যে ফেতরা চাউল 28 রমাজানের আগে বের করা যায় না? এটা শুনেনি সে? বলেন ওটা কেন করলো? ওটা কেন করলো বলেন? সে কি হাদিসের বিরোধিতা করতে যাচ্ছে? সে কি হাদিসের বিরোধিতা করতে যাচ্ছে যে ওই চাউল দিয়েছে? আর নিয়েছে ওকে, ওটা রেখেছে কে? ওখানে নিয়েছে কে? আপনাদের বারবার আমরা গত জুম্মা হাদিস বলে আপনাদেরকে অবগত করলাম এই বিষয়ে, আপনারা শোনেননি। আপনারা মানে কিভাবে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করেন? আমি তো বলেন সবাই জান্নাত কিসে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে কি আছে? জান্নাত আছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে তো জান্নাত আমাদের। ওটা কার অনুসরণ করলেন আপনি? ওই যে ফিতরাটা আজকে আনলেন আপনি, কেন? বারবার শুনতেছেন যে 28 রমাজানের আগে যদি কেউ যদি ফিতরা দেয়, ওই ফিতরা হচ্ছে, ফিতরা আদায় করা হচ্ছে ফরজ। কুল্লু মুসলিমিন ফরাজাতান, প্রত্যেক মুসলমানের জন্য ফরজ হচ্ছে সাদাকাতুল ফিতর আদায় করা। কি করেছেন আপনি? ওটা ঈদের দিন সকালে আদায় করা হচ্ছে উত্তম, আর 2 দিন আগেই বের করা যায়। 2 দিন আগেই বের করা যায়। বের করবেন তাও কোথায় বের করবেন? সমাজের যিনি নেতা আছে, সমাজের যিনি নেতা আছে, ওই নেতা যেখানে জমা করছে, জমা নিচ্ছে, ওইখানে গিয়ে জমা করবেন। আজকে কি করছেন আপনি? আজকে আমাদের সমাজে কি করছে? জমা করছে অর্ধেক, আর অর্ধেক নিজের মতো নিজে বিলি করছে। করছে না? করছে, নিজের মতো নিজে বিলি করছে। আপনি তো সমাজের ভিতরে বিভ্রান্তি তৈরি করছেন। আবার অনেক মানুষ এরকম আছে যে ওই আত্মীয় স্বজন আছে, কোথায় কোথায় আছে আত্মীয় স্বজন? এখান থেকে মনে করেন ঝিনাইদা একজন আত্মীয় আছে, ওই আত্মীয়র বাড়ি ওই সদাকা পাঠাচ্ছে, ওই ফেতরা চাউল পাঠাচ্ছে কোথায়? ওই আত্মীয়র বাড়ি। আপনি জানেন না? আপনি শোনেননি? আপনারা শোনেননি? বয়স তো বহুত হয়ে গিয়েছে, বয়স তো বহুত হয়ে গেছে, শুনতে শুনতে তো হাফেজ যে আপনার প্রতিবেশী আপনার মহল্লার হক আগে, এরপরে যদি আপনার মহল্লায় আপনার প্রতিবেশীর ভিতরে যদি গরিব, ফকির, মিসকিন এরা যদি না থাকে, তখন অন্য জায়গায় যাবে। বোঝেন নাই? আপনার সমাজে গরিব মানুষ নেই, মিসকিন মানুষ নেই, ফকির মানুষ নেই, আছে তো? আপনি কেন ওই দিচ্ছেন অন্য জায়গায়? এই সমাজের মানুষেরা যারা অন্য সমাজে দিচ্ছে, আপনি একবার একটু ভাবুন তো দেখি। এভাবে করে বলি, আপনার এই সমাজে হক, ওই যিনি ফকির আছে, মিসকিন আছে, ওনার এটা হক, আপনি ওকে না দিয়ে আপনি দিয়েছেন কোথায়? অন্য সমাজে, আপনার আত্মীয়র ওখানে। এখন আত্মীয় আপনার কাছ থেকে পাইলো, আবার ওই সমাজ থেকে পাইলো, আপনার আত্মীয়র বেশি হয়ে গেল না? এটা একে কে দেবে? আপনার এই যে প্রতিবেশী, আপনার যে মহল্লার মানুষ যারা ফকির আছে, মিসকিন আছে, এদেরকে কে দেবে? অভাবী যারা আছে এদেরকে দেবে। আপনি বুঝতে পারছেন না বিষয়টা? আগে আপনার প্রতিবেশী মহল্লা, যদি প্রতিবেশী মহল্লায় ওই রকম মানুষ নেওয়ার মতো মানুষ না থাকে, আপনি দূরে কোথাও তখন দিতে পারবেন। এবং এইটা শুধুমাত্র যদি সমাজের প্রতিনিধিরা যদি এই দায়িত্ব বহন করে, সম্পূর্ণ যাকাতুল ফিতরের চাউলটা সেই সমাজের নেতার কাছে, প্রতিনিধির কাছে আপনারা জমা করবেন। আর আপনার প্রতিবেশী, আপনার এলাকায় কারা কারা অভাবী মানুষ আছে ওটার নাম লিখে যাবেন। আপনার আত্মীয় স্বজন কোথায় কি আছে ওটা নয়। বুঝে আসছে কথা? কাদের দিতে হবে তাহলে? প্রথমে কাদের বলেন? আপনি শুনেননি?
নিজের প্রতিবেশী, মহল্লা, এরপরে অন্য জায়গায়, এটা তোর মাথায় থাকে। কোনো রকমভাবে যেন এটা না হয় যে আপনি আপনার মহল্লায় না দিয়ে আপনি কোথায় চলে গিয়েছেন, অন্য জায়গায় চলে গেছেন, এটা করবেন না। যে যার সমাজ থেকে এই যাকাতুল ফিতর পাওয়ার হকদার হলে সে পাবে। আমরা বিষয়টা ক্লিয়ার কিনা? জি, ইনশাআল্লাহ। এবার আসেন, সময় তো সংক্ষেপ। আজকে আমাদের এই ঈদকে কেন্দ্র করে কিছু বিদআত চলে। ঈদুল ফিতর এবং ঈদুল আজহাকে কেন্দ্র করে কিছু বিদআত আমাদের সমাজে চালু আছে। তার ভিতরে বিদআত যেগুলো চালু আছে, এক নম্বর হচ্ছে ঈদের মাঠ শামিয়ানা দিয়ে ঘেরাও করা, ছাউনি দেওয়া এবং ঘেরাও করা। আছে না এরকম অনেক সমাজে? ঈদের মাঠ শামিয়ানা দেওয়া উপরে আর চতুর্দিক থেকে ঘেরাও করা, এটা সুন্নাহ বিরোধী আমল। বলেন সুন্নাতের বিপরীত কি? সবাই কথা বলেন, সুন্নাতের বিপরীত কি? 2 নম্বর, ওখানে একটা মাইক থাকে ঈদগাহের মাঠে, ওই মাইক থেকে ঘোষণা আসে, আপনারা দ্রুত চলে আসুন, আর মাত্র এত মিনিট সময় বাকি আছে, করে না? আপনারা জলদি জলদি আসুন, তাকবীর পড়তে পড়তে আসুন, এরকম বলতে থাকে একজন মানুষ। আছে না এরকম? ওটা স্পষ্ট সুন্নাহ বিরোধী কাজ। বলুন সুন্নাতের বিপরীত কি? এবার আসেন, অনেক মাইক থেকে আমরা আওয়াজ শুনতে পাই। গতবার যেরকম পাইলাম এই পাশ থেকে, কি ওরা মাইকে বলছে অমুক নেতা আসছে, এবার ওনার নামে তাকবীর ধ্বনি শুরু করেছে। অমুক নেতা আসতেছে, ওনার নামে কি ধ্বনি শুরু করেছে? তাকবীর ধ্বনি শুরু করেছে। এটা সুস্পষ্ট সুন্নাতের বিপরীত। সুন্নাহ কি আমরা প্রথমে বুঝেছি তো? কি করতে হবে? ঈদগাহের মাঠে আসতে হবে, ঈদগাহের মাঠে এসে তাকবীর বলতে থাকতে হবে। ইমাম যতক্ষণ না আসবে, ইমাম আসবে 2 রাকাত সালাত আদায় করবে, খুতবা দিবে, ওর ভিতরে সব হবে। এটা হলো সুন্নাহ। এর ভিতরে যদি নিজেরা বানিয়ে কিছু একটা করার চেষ্টা করে, অসুবিধা কি? এ কথা বললেই বেদাতটা। ওদের দলিল কি বলেন তো? ও অসুবিধা কি? ওদের দলিল কি? অসুবিধা কি? এই যে অমুক নেতা আসতেছে, তাহলে এবার মারহাবান জানাচ্ছে, এটা সুস্পষ্ট কি? বিদআত। এবার আসেন, ঈদগাহের মাঠে ওয়াজ করে, নামাজের আগে কি করে? খুতবার সালাতের আগে কি করে? 2 রাকাত সালাতের আগে ওয়াজ করে। সুস্পষ্ট সুন্নাতের বিপরীত একটা আমল। বলেন সুন্নাতের বিপরীত কি? তাহলে ওটা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম ঈদগাহের মাঠে আসতেন, এসেই তিনি 2 রাকাত সালাত আদায় করছেন। এটা কি? সুন্নাহ। এর আগে যদি কেউ কথাও বলে, কেউ কি বলে? সবাই বলেন, ওই যে অমুক নেতা আসছে, অমুক নেতা উঠছে, অমুক নেতা কথা বলছে, অমুকে এই প্রয়োজন, ওই প্রয়োজন, সমাজের এই সাদা, আমাদের কি বলে মসজিদের এই কালেকশন, এইগুলো যে হচ্ছে, আগে যা করবে ওগুলো সব কি হবে? ওটা কি সুন্নাহ? ওটা কি সুন্নাতের বিপরীত কাজ? ওটা কি সুন্নাতের বিপরীত? সুন্নাহ কি? ইমাম সাহেবের সাথে ইমাম সাহেব আসবে, 2 রাকাত সালাত, এর আগে কোনো কথা নেই, শুধুমাত্র তাকবীর বলতে থাকবে। এটা কি? সুন্নাহ। এরপরে খুতবা শ্রবণ করবে, এরপরে চলে যাবে। এটা কি? সুন্নাহ। এর ভিতরে যেগুলো করা হবে, যা করবে, শুধু ইমাম যখন নির্দেশ দিবেন যে আপনি এখন দান দেন, দান উঠান, ঠিক তখন শুধুমাত্র এই দানটা কালেকশন করা যাবে। দান নামাজের আগেও নয়, নামাজের পরেও নয়, খুতবার শেষে, একেবারে খুতবার শেষ সময়ে গিয়ে ইমাম সাহেব দানের কথা বলবে। ওই দানের সময় তিনি নির্দেশ দিবেন, আদেশ করবেন যে এবার দান উঠানো হোক, দান দেওয়া হোক, তখন দান দিবেন। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এর বাইরে যেটা করবে, যেটা করার চেষ্টা করবে, ওটা কি হবে? বিষয়টা ক্লিয়ার কিনা? আমরা কেউ এটা করব না ইনশাআল্লাহ। দেখেন, তাহলে সুন্নাতের বিপরীত বিদআত ঈদের দিন আমরা কয়েকটি বিষয় দেখছিলাম। এবার আসেন, ঈদগাহের মাঠে মেম্বার নিয়ে যায়,
নিয়ে যায় না? অনেক সমাজে আছে, আমাদের সমাজ, অনেক সমাজে যে ঈদের দিন মেম্বার নিয়ে যায়। খোলা মাঠ, প্রথম হচ্ছে কি খোলা মাঠ থাকতে হবে। যদি জরুরি মানে যদি কোনো অসুবিধা থাকে তাহলে তখন মসজিদে পড়া যাবে। খোলা মাঠে সালাত আদায় করতে হবে। খোলা মাঠে সালাত আদায় করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ওই মেম্বার ওটা খোলা মাঠে যেত না। এখন যদি আমরা মেম্বার নিয়ে যাই, ওটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের বিপরীত হবে। সুন্নাতের বিপরীত কি? স্পষ্ট? স্পষ্ট ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, সর্বশেষ যে কথা আপনাদেরকে বলতে যাচ্ছে সেটা হলো দান। ঈদের দিন বেশি বেশি করে দান করতে হয়। কোন দিন বলেন সবাই? ঈদের দিন বেশি বেশি করে দান করতে হয়। দান সম্পর্কে আমরা অনেক হাদিস শুনেছি, দান সম্পর্কে আমরা অনেক হাদিস জেনেছি, দান সম্পর্কে আমরা অনেক হাদিস শুনেছি, দান সম্পর্কে আমরা অনেক হাদিস জেনেছি। কিন্তু আমরা দেখতে পাই যে যেভাবে দান করা দরকার সেভাবে আমরা অনেকেই দান করি না। যার দেওয়ার সামর্থ্য আছে 100 টাকা, সে দেয় 5 টাকার কয়েল, তাও নোট না। কি দেয়? 5 টাকার কয়েল। আমি বলছি যে রমাজান মাসে লাইলাতুল কদরের দিন স্পেশাল কিছু দান থাকবে আপনাদের, স্পেশাল। আপনি স্পেশাল বলতে কি বুঝেছেন? 5 টাকার কয়েল কালকে দেখি মুয়াজ্জিন বলছে, বুঝছেন আপনি? স্পেশাল, এটা স্পেশাল দান। 5 টাকা কেন? আপনি তো ফকিরকে 10 টাকা দেন লাইলাতুল কদরে, আপনি এভাবে করে। আল্লাহু আকবার। আপনারা বুঝছেন কিনা আমার বিষয়টা, বুঝতে পারছেন কিনা? দান, দানের সম্পর্কে কি বলা হয়েছে? as-sadaqatu burhanu, দান হচ্ছে দলিল। সুবহানাল্লাহ। দান কি? দলিল। এপাশ থেকে দান করবেন, ওপাশে আপনি জান্নাতের জমিন ক্রয় করবেন। দান, দান। সালাফগণ বলছেন দান করলে ওর যদি ঈমান থাকে, ও আল্লাহর কাছ থেকে চেয়ে নিবে। কি চেয়ে নিবে? জান্নাত। আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও। কেন? তুমি বলেছিলে দান করলে জান্নাত দিবে, আমি দান করেছিলাম। এ দেখেন, আল্লাহু আকবার। দান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসেন আমরা একটা আয়াত শুনি প্রথমে, সময় তো সংক্ষেপ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হাদীদ 11 নম্বর আয়াত, মান যাল্লাযী ইয়াকরিদু আল্লাহ ফারদান আও করদান হাসানা ফারিজান ইফালাহু ওয়ালাহু আখরাজাকুম। কে আসো যে আল্লাহকে উত্তম ঋণ দিবে? আপনারা শুনতে পাচ্ছেন তো? কে আসো যে আল্লাহকে তোমরা উত্তম ঋণ দিবে, অতঃপর তিনি তার জন্য তা বহু গুণ বৃদ্ধি করে দিবেন। এই সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কে আছো যে আল্লাহকে উত্তম ঋণ দিবে? আল্লাহকে কি ঋণ দেবে? সবাই বলেন কি ঋণ? উত্তম ঋণ দিবে। যে উত্তম ঋণ দিবে আল্লাহকে, তার জন্য ওই দান, ওই ঋণ বহু গুণে বৃদ্ধি করা হবে। সুবহানাল্লাহ। আর তার জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে উত্তম পুরস্কার। সুবহানাল্লাহ। এই কথা, এই আয়াত যখন নাজিল হচ্ছে, নাজিল হওয়ার সাথে সাথে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহকে ঋণ নেয়, আল্লাহকে ঋণ নেয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হ্যাঁ ঋণ নেয়। ঋণ বলতে কি? আল্লাহ ঋণ নেয় বলতে, আপনি যখন দান করেন, আপনি যখন সাদাকা করেন,
আপনি যখন যাকাত দেন এগুলো সব কি ঋণ। আল্লাহ ওটা কি করেন, যখন আপনি দেন তখন ওটা আল্লাহ ডান হাতটা পেতে নিয়ে নেন। সুবহানাল্লাহ, ডান হাত পেতে কি করেন, নিয়ে নেন। এই যে ঋণ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ কি ঋণ নেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হে আবু দারদা, হ্যাঁ আল্লাহর ঋণ নেন। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আমি আল্লাহকে আমার যে খেজুর বাগান আছে ওই পুরা খেজুর বাগানে 600 খেজুর গাছ রয়েছে, ওই খেজুর গাছ সহ ওই জমি আমি আল্লাহকে ঋণ হিসাবে দান করলাম। আল্লাহু আকবার। 600 খেজুর গাছ মানে আপনি বুঝছেন, 600 খেজুর গাছ মানে, এবং ওই জমিন মানে আপনি বুঝছেন। ওই বাগানে ওই সময় ছিল ওই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এবং সন্তানেরা ছিল। স্ত্রী এবং সন্তানরা যখন ওখানে আছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাচ্ছেন, সাহাবা একরামরা যাচ্ছেন বাগানে, গিয়ে দেখেন তার স্ত্রী এবং সন্তানেরা। স্ত্রী এবং সন্তানকে বললেন, ইখরুজি, তোমরা বের হয়ে আসো, তোমরা বাগান থেকে, খেজুর বাগান থেকে বের হয়ে আসো, কারণ আমি আবু দারদা এই বাগানটা আল্লাহকে ঋণ দিয়েছি। সুবহানাল্লাহ, ঋণ, দান, দান করেই তো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসে দান করতেন বাতাসের বেগে, বাতাসের বেগে। উদাহরণস্বরূপ বাতাসের বেগে বলা হচ্ছে, তার মানে কত দান করতেন তিনি। আর ঈদগাহের মাঠে তিনি যখন খুতবা দিতেন, ঈদগাহের মাঠে খুতবা দেওয়ার পর তিনি শেষে তিনি দান সম্পর্কে বলতেন। সাহাবারা তো সাধ্যমতো দান করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করতেন যে মহিলারা, নারীরা আমার এই খুতবা তাদের কাছ পর্যন্ত ভালোভাবে পৌঁছায়নি। তখন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতেন নারীদের ওখানে, মহিলাদের ওখানে গিয়ে তিনি তাদের কিছু নসিহত করতেন। নসিহত করে দানের বিষয়ে বলতেন। যখনই দানের বিষয়ে বলা হতো, হাদিসের ভিতরে আসছে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে করে চাদরটা এভাবে করে ধরতেন। কি করতেন? চাদরটা এভাবে করে ধরতেন। মহিলারা হাতের আংটি, কানের দুল, এমনকি গলার হার, গহনা, স্বর্ণ আদি, রৌপ্য সবকিছু খুলে খুলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওই বেলালের চাদরের উপরে ফেলতেন। সুবহানাল্লাহ, দান। আমরা দান করি 5 টাকার কয়েন, হ্যাঁ না, ঈদের দিনও আমরা সাধ্যমতো দান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আপনারা জানেন সবাই যে মসজিদ উন্নয়নের জন্য আপনাদের কাছ থেকে 100 টাকা করে নেওয়া হয়। 100 করে না ভাই? 100 টাকা করে নেওয়া হয়। আমি একটা সময় দেব, সময় দেওয়ার সাথে সাথে মনে রাখবেন, যতক্ষণ আমি খুতবা না শেষ করব ততক্ষণ কিন্তু কেউ উঠবেন না, এটা যেন মাথায় থাকে আপনাদের। আমি যখন একটা সময় বলবো, সেই সময় আমাদের এখান থেকে কেউ যাবে, যাওয়ার পরে আপনারা দ্রুত বেগে সবাই কি করবেন, টাকাটা বের করে দিয়ে দিবেন। 1, 2 নম্বর হচ্ছে দান। আজকে আমি শুনলাম গতকালকে পর্যন্ত, এখনো পর্যন্ত 70 জন বাকি আছে ইমামের বেতন দেওয়ার। কতজন বাকি আছে? 70 জন। 70 জন এখনো বাকি আছে, ইমামের বেতন দেয়নি। একটু ভাবুন তো দেখি, একটু ভাবুন। আপনি আপনার সবকিছু প্রয়োজন পূরণ করতেছেন, সবকিছু প্রয়োজন A to Z, কিন্তু আপনি যার মাধ্যমে জান্নাতের রাস্তাটা দেখতে পাচ্ছেন, জান্নাতের রাস্তা দেখিয়ে দেয় কারা? কথা কন। জান্নাতের রাস্তা কারা দেখিয়ে দেয়? জাহান্নামের ওই পথ থেকে কারা ফিরায় আপনাদেরকে? দেখিয়ে দেয় যেই সমস্ত খতিব, যেই সমস্ত ইমামরা, তাদের টাকা আপনার জোটেনি,
অথচ আপনার ডিশ বিল জুটেছে। আপনার কিসের বিল জুটেছে? ডিশের বিল আপনার জুটেছে। আপনার জোটে মোবাইলে এমবি ভরা বিল, টাকা, ওয়াইফাই চালানোর টাকা আপনার জোটে। জোটে না কোনটা? আপনার খুব সমস্যা হয় কখন? যখন ইমামের বেতন দেওয়ার কথা আসে, যখন ইমামের বেতন দেওয়ার কথা আসে, অথচ আপনার সমস্ত প্রয়োজন পূর্ণের আগে ইমামের বেতনটা আগে দিতে হতো। আপনার কি করতে হতো? আগে ইমামের বেতনটা আগে দিতে হতো। আপনার ইমাম না খেয়ে থাকবে, অসচ্ছল অবস্থায় থাকবে, আর আপনি পেট পূর্ণ করবেন, সবকিছু প্রয়োজন পূর্ণ করবেন। কতটুকু আপনি ভেবেছেন ইমামকে নিয়ে? কতটুকু আপনি ভেবেছেন ইসলামিক নেতাদেরকে নিয়ে? আপনি একবার ভেবেছেন যদি ইসলামিক খেলাফত যদি প্রতিষ্ঠা থাকতো এখন এই সমাজে, তাহলে আপনাকে কি করা হতো? আপনার কাছ থেকে তো আদায় করে নিয়ে আসা হতো। আপনার বলতে হবে কেন? বারবার ওই সভাপতি ভাই দেখি বারবার উঠে উঠে বলে ইমামের বেতনের জন্য আপনাকে বারবার বলতে হবে কেন? বলেন, আপনার তো এটা দায়িত্ব, এটা তো কর্তব্য, এটা তো আপনার দিতেই হবে। আপনি এখনো পর্যন্ত দেননি, এ কেমন কথা? ওই কি করবে? ঈদের দিন সবাইকে ধরে 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 টাকা কালেকশন করবে। ভাই এখনো তো টাকা দেওনি, ভাই এখনো তো টাকা দেওনি, ভাই এখনো তো টাকা দেওনি। বলুন তো দেখে, আমি বলেছিলাম সুন্নাতের বিপরীত কি? ওটা চলবে? কিন্তু আমাদের সমাজে আমরা না পেরে আমাদের কমিটি ওইটা করছে যে নিতে তো হবে, ইমামের তো বেতন দিতে হবে, মুয়াজ্জিনের তো বেতন দিতে হবে, মসজিদ তো পরিচালনা করতে হবে। বলেন মসজিদ কার ঘর? কথা বলেন সবাই, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর পরিচালনার জন্য আপনি অর্থ দিবেন না? আপনাকে বলতে হবে কেন নতুন করে? আপনি তো রমাজান মাস পড়ার সাথে সাথে আপনার এই বেতনটা দিয়ে দিতে হতো। বারবার বলতে হতো, ঈদের দিনও উঠে উঠে আপনাকে কাছ থেকে যাবে। এইটাই আপনি কেমন মুসলমান আর কেমন আপনার ইমান? আমি তো বুঝতে পারি না। আপনার ইমান কাজ করবে, আমি খাওয়ার আগে আমার ইমামকে খাওয়াবো। আপনার ইমান কাজ করবে, আপনার ইমান কাজ করবে, ইমান কাজ করবে যে ইমামের তীরের আঘাত আসার আগে আমার গায়ে তীরের আঘাত আসবে। আপনার ইমান তো এরকম কাজ করবে। ওই কাফেরদের, ওই শত্রুদের তীরের আঘাত ইমামের গায়ে আসার আগে কার গায়ে নিতে হবে? মুসল্লি নিজের গায়ে নিতে হবে। ইমান কাজ করবে আপনার এরকম। আপনি কি করছেন? কি করছেন আপনি? আজকে জুম্মার দিন যারা নিয়ে এসেছেন তারা তো দিবেন। ঈদের দিন কোনো চাঁদা কালেকশন চলবে না। ঈদের দিন কোনো চাঁদা কালেকশন চলবে না। ঈদের আগেই আমি চাই যে আপনারা যারা এখনো পর্যন্ত আমার টাকা দেননি, আল্লাহর টাকা দেননি, আমার টাকাও দেননি, আল্লাহর টাকাও দেননি, মুয়াজ্জিনের টাকাও দেননি, আপনারা ঈদের আগের দিনের এর ভিতরে আপনার পরিশোধ করবেন। যদি আমাকে আমার কমিটি বলে যে অমুকে অমুকে এখনো পর্যন্ত টাকা দেয়নি, এটা মাথায় নেবেন। আগে আমি আপনাকে বলে দেই একটু যে যদি আপনার সামর্থ্য না থাকে, অনেকের অভাব হয়, তাই না? আসে না? আসে, থাকে। তো এরকম যদি হয় তাহলে আপনি কমিটির সাথে এসে বলবেন যে ভাই আমি এখন দিতে পারছি না, বা আমি এখন দিতে পারছি, বেশি দিতে পারছি না, মানে যা ধরা হয়েছে অতটা আমি দিতে পারছি না। এভাবে করে কমিটির কাছ থেকে আগে মিটিয়ে নেবেন। যদি না হয়, ওনারা যদি আমাকে বলে যে অমুকে অমুকে এখনো বাকি আছে, ঈদের দিন আমি আপনাকে বলবো, আপনার কাছ থেকে শুনবো যে আপনি আমাকে টাকা দেননি কেন। ঠিক আছে না? আমি আপনাকে শুনবো আপনার কাছে যে আপনি এখনো আমার টাকাটা দেননি কেন। ইনশাআল্লাহ। আর কিছু বলার আছে? অবশ্যই অবশ্যই আমার টাকা, মুয়াজ্জিনের টাকা, আল্লাহর ঘর পরিচালনা করার জন্যে ওটা ঋণ যখন আপনি দিচ্ছেন, দান যখন দিচ্ছেন, ওটা কে নিচ্ছে? বলে আল্লাহর টাকা, ওটা আপনি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। অনেক সময় হয়ে গিয়েছে, আজকে আরো 5 মিনিট বেশি আলোচনা করেছি। প্রয়োজন আছে এখানে একটা কথাও বলি। আপনারা অনেকে এরকম বলে থাকেন যে ইমাম সাহেব অনেক বেশি করে ফেলায়, তাই না?
সময় অনুযায়ী, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী ইমাম কম বেশ করতে পারে। ইমাম কখনো 10 মিনিটও আলোচনা করতে পারে। আমরা বলি না যে একটার সময় খুতবা শেষ হবে না, এরকম কোনো নির্ধারিত সময় হয় না। খুতবার নির্ধারিত সময় হয় না। সমাজের প্রয়োজনে সমস্যা থাকার কারণে, অনেক সমস্যা থাকার কারণে ইমাম 10 মিনিটও খুতবা দিতে পারে। আবার ইমাম 1 ঘন্টাও খুতবা দিতে পারে। বিষয়টা বুঝতে পারছি কিনা আমরা? জি। তাহলে আমরা সবাই এই যে রমাজান মাসের আর কয়দিন আছে? কয়দিন আছে? আজকে 27 রমাজান। তাহলে যদি 29 হয় কয়দিন? 2 দিন। যদি 30 হয় কয়দিন? 4 দিন। যারা এখনো পর্যন্ত আমরা আল্লাহর কাছে কেঁদে কেটে ক্ষমা নিতে পারিনি, আপনাদেরকে আমি বলবো 2 রাকাত নফল সালাত আদায় করবেন। সিয়াম থাকা অবস্থায় একটা সময় বের করে 2 রাকাত নফল সালাত আদায় করে একাকী আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করতে থাকবেন আর কাঁদতে থাকবেন। ক্ষমা নিতেই হবে, ক্ষমা নিতেই হবে। রমাজান মাসে সিয়াম থাকা অবস্থায় যে যা দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করেন। আমরা এখন দোয়া করছি, আল্লাহ এই সিয়াম থাকা অবস্থায় আল্লাহ আমরা যারা পাপী বান্দা আছি, আমাদের পাপের দিকে না তাকিয়ে আমাদের নেকির দিকে তাকিয়ে তুমি আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও এবং জান্নাতের ভিতরে একটু আমাদেরকে জায়গা করে দিও। আখির দাওয়া।